নমস্কার বন্ধুরা, আমি আজকে করলাম মাংস কষা। তো আমি সার্ভ করে দিয়েছি। তো মাংস করতে কী কী লাগছে দেখুন আপনারা। আমি এখানে 300 গ্রাম মাংস নিয়েছি আর 3 চামচ দই ফেটিয়ে এটা দিয়ে দিলাম। এখানে আমি দেব হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে এটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট মতো ম্যারিনেট করে আমি রেখেছিলাম। একটু ঢেকে রেখে দিলাম। এরপরে আমি মিক্সির জারের মধ্যে নিয়েছি কিছু কাজু আর 2টো কাঁচা লঙ্কা। খুব বেশি কাঁচা লঙ্কা দেব না, যেহেতু মাংস একদম পরিমাণে কম, তাই খুব সামান্য পরিমাণে সব কিছু দেব। এটাকে আমি পেস্ট করে নিলাম। এবার আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে প্রেসারের মধ্যে আগে একটু সিটি দিয়ে নেব। প্রেসারের মধ্যে এটা দিয়ে দিলাম, আর কোনো জল এখানে দেব না। দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো দিয়েছি আমি এখানে, আর দিলাম অর্ধেকটা রসুন। এখানে আমি একটা রসুনই ইউজ করেছি, অর্ধেকটা এখানে দিলাম আর অর্ধেকটা কড়াইয়ে ভাজবো। আর একটা পেঁয়াজ, 2টো পেঁয়াজ দিয়েছি আমি মাংস কষাতে, 2টো পেঁয়াজ দিয়েছি। প্রেসারের মধ্যে রেডি করে নিয়ে আমি এটা প্রথমে 3টা সিটি দিয়ে দেব, তারপরে মাংসটাকে কষবো। প্রেসার চাপিয়ে দিয়েছি। এখানে আমি 3টা সিটি দেব। 3টা সিটি আমার হয়ে গেল। এবার কড়াই চাপিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছু ফোড়ন দেব না, শুধু পেঁয়াজ আর রসুন। বাকি যে পেঁয়াজ রসুনটা আছে, মানে অর্ধেকটা রসুন আর একটা পেঁয়াজ, এটাকে আমি ভেজে নেব সুন্দর লাল করে ভেজে। তারপরে প্রেসারের মাংসটা এখানে দিয়ে দেব। তো দেখুন, পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, আরও কিছুটা খানিকক্ষণ ভাজবো এটাকে, আর একটু ভাজা হবে এটা। এরপরে আমি মাংসটাকে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে পেঁয়াজটা। পেঁয়াজ রসুন দুটোই আছে এখানে, আর কিছু নেই। এবার আমি প্রেসারে যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো মতো কষতে হবে, এই জন্য অনেকটা টাইম লাগে। কষাটা ভালো না হলে রান্নার টেস্ট হয় না, তাই কষতে অনেকটা সময় লেগে যাবে। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, আর এখানে আমি একটু জিরা বাটাও দেব, 1 চামচ মতো। 1 চামচ ঠিক না, খুব অল্প জিরা বাটাই দিয়েছি, অর্ধেক চামচ হবে, 1/2 চামচ মতো। এবার এটাকে আমি কষতে থাকবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটাকে কষবো। মাংসটা একদমই গলেনি, তার কারণ আমি বেশিক্ষণ প্রেসারের মধ্যে এটা রাখিনি। 3টা সিটি দিয়ে কিছুক্ষণ পরে খুলে নিয়েছি, এই জন্য মাংসটা একদম গলেনি। এটা চাপা দিয়ে, মানে প্রেসারের মধ্যে অনেকটা সময় রেখে দিলে পরে মাংসটা গলেই যেত। কচি পাঠা এটা। এবার এই দেখুন জলটা শুকিয়ে এসছে। এটা আস্তে আস্তে কষতে হবে, অনেকটা টাইম নিয়ে কষতে হবে। নতুন নতুন রান্নার আপডেট পেতে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন বলবেন, খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি খানিকক্ষণ কষে এখানে আমি যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম, কাজু আর কাঁচা লঙ্কা, সেই কাজু কাঁচা লঙ্কা পেস্টটা আমি এখানে দিয়ে দেব।
কাজু আর কাঁচা লঙ্কার কম্বিনেশন খুব ভালো হয়। এই পেস্টটা দিলে পরে মাংসের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তবে কষতে হয় খুব অনেক সময় নিয়ে, যেহেতু কাজু কড়াইয়ে লেগে যায়, সেই জন্য অনেকটা সময় নিয়ে কষতে হয়। আমি খুব বেশি তেল এখানে ইউজ করিনি, অল্প পরিমাণ মাংস, তাই তেলটাও কম দিয়েছি। এমনিতেই তেল আমি একটু কমই ইউজ করি। তো যদি কড়াইয়ে লেগে যায় সেজন্য সামান্য জল দিয়ে আপনারা এটাকে কষতে পারেন। কাজু সাধারণত দিলেই পরে কড়াইয়ে বসে যেতে থাকে। এই দেখুন কড়াইয়ে লেগে 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 যাচ্ছে। খুব কম আছে, একটু সময় নিয়ে এটাকে কষতে হবে। এই দেখুন অনেকটা কষা হয়ে গেছে, তেলটা অনেকটাই ছেড়ে এসছে। আর একটু কষতে হবে। তারপরে আমি এখানে একটু গরম জল দিয়ে দেবো, খুব সামান্য গরম জল দেবো। জাস্ট গরম মশলাটাকে একটু বয়েল করার জন্য গরম জলটা আমি দেবো, আর কড়াইয়ের মধ্যে যেটা লেগে আছে সেটাকে ছাড়ানোর জন্য। তাছাড়া জলের দরকার নেই, তবু আমি জাস্ট কড়াইয়ে লাগাটা ছাড়ার জন্য একটু এখানে গরম জল ইউজ করেছি। আর গরম মশলাটা একটু ফুটলেই সেন্টটা ভালো হয়, তাই। এই দেখুন কড়াইয়ে কীভাবে লেগে যাচ্ছে এটা। তো এটা প্রায় হয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দিলাম, খুব সামান্য জল দিয়েছি, 1 কাপ মতো জল দিয়েছি আমি এখানে। এবার কড়াইটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে সামান্য চাপা ঢেকে রাখবো একটুক্ষণ, রেখে তারপরে আমি এটাকে সার্ভ করে দেব। এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। খানিকক্ষণ পরে ঢাকা তুলে আমার রেডি কষা, মাংস কষা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে অফ করে দিয়েছি গ্যাস। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। সত্যি খুব অদ্ভুত হয়েছিল খেতে। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই যে আমি মেয়েকে সার্ভ করে দিয়েছি, মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। ও বলছে খুব ভালো।